স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, চতুর্থ খণ্ড। অধ্যায় ভক্তির প্রকাশভেদ। ভগবানে ভক্তি যতভাবে প্রকাশিত হয়, এখানে তাহার কয়েকটি আলোচিত হইয়াছে। প্রথম, শ্রদ্ধা। লোকে মন্দির ও তীর্থস্থান সমূহের প্রতি এত শ্রদ্ধা সম্পন্ন কেন? এই সকল স্থানে ঈশ্বরের পূজা হয় বলিয়া, এই সকল স্থানে গেলে ঈশ্বরের ভাবের উদ্দীপনা হয় বলিয়া, এই সকল স্থানের সহিত ঈশ্বরের সত্তা জড়িত। সকল দেশেই লোকে ধর্মাচার্যগণের প্রতি এত শ্রদ্ধা সম্পন্ন কেন? তাহারা সকলেই সেই এক ভগবানের মহিমাই প্রচার করেন। তাহাদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হওয়াই স্বাভাবিক। এই শ্রদ্ধার মূল ভালোবাসা। যাহাকে আমরা ভালোবাসি না, তাহার প্রতি শ্রদ্ধা সম্পন্ন হইতে পারি না। তারপর প্রীতি। ভগবৎ চিন্তায় সুখ বা আনন্দ অনুভব। ইন্দ্রিয়ের বিষয়ে মানুষ কি তীব্র আনন্দ অনুভব করিয়া থাকে। ইন্দ্রিয় সুখকর দ্রব্য লাভ করিতে মানুষ সর্বত্র ছুটিয়া যায়, মহা বিপদেরও সম্মুখীন হয়। ভক্তের চাই ঠিক এই প্রকার ভালোবাসা। ভগবানের দিকে এই ভালোবাসার মূল ফিরাইতে হইবে। তারপর মধুরতম যন্ত্রণা বিরহ। প্রেমাস্পদের অভাবজনিত মহা দুঃখ। এই দুঃখ জগতে সকল দুঃখের মধ্যে মধুর, অতি মধুর। ভগবানকে লাভ করিতে পারিলাম না, জীবনে একমাত্র প্রাতব্য বস্তু পাইলাম না বলিয়া মানুষ যখন অতিশয় ব্যাকুল হয় এবং সেই জন্য যন্ত্রণায় অস্থির ও উন্মত্ত হইয়া উঠে, তখনই বুঝিতে হইবে ভক্তের বিরহ অবস্থা। মনের এই অবস্থা হইলে প্রেমাস্পদ ব্যতীত আর কিছু ভালো লাগে না। পার্থিব প্রেমও মাঝে মাঝে উন্মত্ত প্রেমিক প্রেমিকার মধ্যে এই বিরহ দেখা যায়। নর নারীর পরস্পর মধ্যে প্রগাঢ় প্রণয় হইলে তাহারা যাহাদিগকে ভালোবাসেন না, তাহাদের সান্নিধ্যে স্বভাবতই একটু বিরক্তি বোধ করে। এই রূপে যখন পরাভক্তি হৃদয়ে প্রভাব বিস্তার করিতে থাকে, তখন যে বস্তু, বিষয় বা ব্যক্তি সাধক ভালোবাসেন না, সেগুলি সহ্য করিতে পারেন না। তখন ভগবান ব্যতীত অন্য বিষয়ে কথা বলাও ভক্তের পক্ষে বিরক্তিকর হইয়া পড়ে। কেবল তাহার বিষয়ে চিন্তা করো, অন্য সকল কথা ত্যাগ করো। যাহারা শুধু ঈশ্বর সম্বন্ধে কথা বলেন, ভক্ত তাহাদিগকেই বন্ধু বলিয়া মনে করেন, কিন্তু যাহারা অন্য বিষয়ে কথা বলেন, তাহাদিগকে শত্রু বলিয়া মনে করে। আরও এক উচ্চ অবস্থা আছে, যখন এই জীবন ধারণও শুধু প্রেমাস্পদের জন্য, উহা ব্যতীত এক মুহূর্তের জন্যও জীবন ধারণ করা ভক্তের পক্ষে অসম্ভব বোধ হয়। এই অবস্থার শাস্ত্রীয় নাম হল তদর্থ প্রাণস্থান। আর সেই প্রিয়তমের চিন্তা হৃদয়ে বর্তমান থাকে বলিয়াই এই জীবন ধারণে সুখ বোধ হয়। সংক্ষেপে, প্রিয়তমের চিন্তা আছে বলিয়াই জীবন তখন মধুর বলিয়া মনে হয়। তদীয়তা। তদীয়তা অর্থাৎ তাহার হইয়া যাওয়া। ভক্তিমতে সাধক যখন সিদ্ধাবস্থা প্রাপ্ত হন, তখন এই তদীয়তা আসে। যখন তিনি ভগবানের পাদ স্পর্শ করিয়া ধন্য হন, তখন তাহার প্রকৃতি সম্পূর্ণরূপে পরিবর্তিত হইয়া যায়, বিশুদ্ধ হইয়া যায়। তখন তাহার জীবনের উদ্দেশ্য পূর্ণ হইয়া যায়। তথাপি অনেক ভক্ত কেবল ঈশ্বরের উপাসনার জন্যই জীবন ধারণ করেন। এই জীবনে ইহাই তাহাদের একমাত্র সুখ, এটি তাহারা ছাড়িতে চান না। হে রাজন, হরির এতাদৃশ মনোহর গুণরাশি যে, যাহারা আত্মায় পরম তৃপ্তি লাভ করিয়াছেন, যাহাদের হৃদয় গ্রন্থি ছিন্ন হইয়াছে,
তাহারাও ভগবানকে নিষ্কামভাবে ভক্তি করিয়া থাকেন। এই ভগবানকে দেবগণ, মুমুক্ষ ও ব্রহ্মবাদীরাও উপাসনা করিয়া থাকেন। যখন মানুষ নিজেকে একেবারে ভুলিয়া গিয়াছে, তখনই এই তদীয়তা অবস্থা লাভ হয়। সাধারণ ভালোবাসাতেও যেমন প্রেমাস্পদের সকল জিনিসই প্রেমিকের চক্ষে অমূল্য বলিয়া বোধ হয়, তেমনি ভক্তের নিকট সকলই পবিত্র বলিয়া বোধ হয়, কারণ সবই যে তাহার প্রেমাস্পদের। প্রিয়তমের এক টুকরা বস্ত্রও সে ভালোবাসে। এরূপে যে ভগবানকে ভালোবাসে, সে সমুদয় জগৎকেও ভালোবাসে, কারণ সমুদয় জগৎই যে তাহার। অধ্যায় বিশ্বপ্রেম ও আত্মসমর্পণ। প্রথমে সমষ্টিকে ভালোবাসিতে না শিখিলে কি রূপে ব্যষ্টিকে ভালোবাসা যায়? ঈশ্বরই সমষ্টি। সমগ্র জগৎকে যদি এক অখণ্ড স্বরূপে চিন্তা করা যায়, তাহাই ঈশ্বর। আর দৃশ্যমান জগৎ যখন পৃথক পৃথক রূপে দেখা যায়, তখনই উহা ব্যষ্টি। সমষ্টিকে, সেই সর্বব্যাপীকে, যে এক অখণ্ড বস্তুর ভাবের মধ্যে ক্ষুদ্রতর অখণ্ড ভাবসমূহ অবস্থিত, তাহাকে ভালোবাসিলেই সমগ্র জগৎকে ভালোবাসা সম্ভব। ভারতীয় দার্শনিকগণ বিশেষ পার্টিকুলার লইয়াই ক্ষান্ত নন। তাহারা ব্যষ্টির দিকে ক্ষিপ্রভাবে দৃষ্টিপাত করেন এবং তারপরই ব্যষ্টি বা বিশেষ ভাবগুলি যে সামান্য ভাবের অন্তর্গত, তাহার অন্বেষণে প্রবৃত্ত হন। সর্বভূতের মধ্যে এই সামান্য ভাবের অন্বেষণই ভারতীয় দর্শন ও ধর্মের লক্ষ্য। জ্ঞানীর লক্ষ্য, যাহাকে জানিলে সমুদয় জানা যায়, সেই সমষ্টিভূত এক নিরপেক্ষ সর্বভূতের মধ্যগত সামান্য ভাবস্বরূপ পুরুষকে জানা। ভক্ত চান, যাহাকে ভালোবাসিলে এই চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি ভালোবাসা জন্মে, সেই সর্বগত পুরুষ প্রদানকে সাক্ষাৎ উপলব্ধি করিতে। যোগীর আকাঙ্ক্ষা সেই সকলের মূলীভূত শক্তিকে জয় করা, যাহাকে জয় করিলে সমুদয় জগৎকে জয় করা যায়। ভারতবাসীর মনের ইতিহাস পর্যবেক্ষণ করিলে জানা যায়, কি জড়বিজ্ঞান, কি মনোবিজ্ঞান, কি ভক্তিতত্ত্ব, কি দর্শন, সর্ববিভাগেই উহা চিরকাল এই বহুর মধ্যে এক সর্বগত তত্ত্বের অপূর্ব অনুসন্ধানে নিয়োজিত। ভক্তক্রমে এই সিদ্ধান্তে উপনীত হন যে, যদি একজনের পর আরও একজনকে ভালোবাসিতে থাকো, তবে তুমি অনন্তকালের জন্য উত্তর উত্তর অধিক সংখ্যক ব্যক্তিকে ভালোবাসিয়া যাইতে পারো, কিন্তু সমগ্র জগৎকে মোটেই ভালোবাসিতে সমর্থ হইবে না। কিন্তু অবশেষে যখন এই মূল সত্য অবগত হওয়া যায় যে ঈশ্বর সমুদয় প্রেমের সমষ্টি স্বরূপ, মুক্ত মুমুক্ষ বুদ্ধ, জগতের সকল জীবাত্মার সকল আকাঙ্ক্ষার সমষ্টি ঈশ্বর, তখনই সাধকের পক্ষে সর্বজনীন প্রেম সম্ভব হইতে পারে। ভক্ত বলেন, ভগবান সমষ্টি এবং সেই দৃশ্যমান জগৎ ভগবানের পরিচ্ছিন্ন ভাব, ভগবানের অভিব্যক্তি মাত্র। সমষ্টিকে ভালোবাসিলে সমুদয় জগৎকেই ভালোবাসা হইল। তখনই জগতের প্রতি ভালোবাসা ও জগতের হিত সাধন সবই সহজ হইবে। প্রথমে ভগবৎ প্রেমের দ্বারা আমাদিগকে এই শক্তি লাভ করিতে হইবে, নতুবা জগতের হিত সাধন করা সম্ভব হইবে না। ভক্ত বলেন, সবই তাহার, তিনি আমার প্রিয়তম, আমি তাহাকে ভালোবাসি। এই রূপ ভক্তের নিকট ক্রমশ সবই পবিত্র বলিয়া বোধ হয়, কারণ সবই তাহার। সকলেই তাহার সন্তান, তাহার অঙ্গস্বরূপ, তাহারই প্রকাশ। তখন কিভাবে অপরকে আঘাত করিতে পারি? কি রূপেই বা অপরকে ভালো না বাসিয়া থাকিতে পারি? ভগবৎ প্রেম আসিলেই তাহার সঙ্গে সঙ্গে তাহার নিশ্চিত ফলস্বরূপ সর্বভূতে প্রেম আসিবে। আমরা যতই ভগবানের দিকে অগ্রসর হই, ততই সমুদয় বস্তুকে তাহার ভিতর দেখিতে পাই। যখন সাধক এই পরাভক্তি লাভে সমর্থ হন, তখন ঈশ্বরকে সর্বভূতে দর্শন করিতে আরম্ভ করেন।
এই রূপে আমাদের হৃদয়ে প্রেমের এক অন্ত প্রসবন হইয়া দাঁড়ায়। যখন আমরা এই প্রেমের আরও উচ্চ স্তরে উপনীত হই, তখন এই জগতের সকল পদার্থের মধ্যে যে পার্থক্য আছে তাহা একেবারে দূরীভূত হয়। মানুষকে তখন আর মানুষ বলিয়া বোধ হয় না, ভগবান বলিয়াই বোধ হয়। অপরাপর জীব জন্তুও আর জীবন্ত বলিয়া বোধ হয় না, ঈশ্বর বলিয়াই বোধ হয়। এমনকি ব্যগ্রকেও ব্যগ্র বলিয়া বোধ হইবে না, ভগবানেরই এক প্রকাশ বলিয়া বোধ হইবে। এই রূপে এই প্রগাঢ় ভক্তির অবস্থায় সর্বপ্রাণী আমাদের উপাস্য হইয়া পড়ে। সর্বভূতে হরিকে অবস্থিত জানিয়া জ্ঞানী ব্যক্তি সকলকে অবিচলিতভাবে ভালোবাসেন। এই রূপ প্রগাঢ় সর্বব্যাপক প্রেমের ফল পূর্ণ আত্মনিবেদন ও অপ্রতিকূল্য। এ অবস্থায় দৃঢ় বিশ্বাস হয় যে সংসারে যাহা কিছু ঘটে তাহার কিছুই আমাদের অনিষ্টকর নয়। তখনই সেই প্রেমিক পুরুষ দুঃখ আসিলে বলিতে পারেন, স্বাগত দুঃখ। কষ্ট আসিলে বলিতে পারেন, এসো কষ্ট, তুমিও আমার প্রিয়তমের নিকট হইতে আসিতেছ। সর্প আসিলে সর্পকেও তিনি স্বাগত সম্ভাষণ করিতে পারেন। মৃত্যু আসিলে এরূপ ভক্ত মৃত্যুকে সহাস্যে অভিনন্দন করিতে পারেন। ধন্য আমি, আমার নিকট ইহারা আসিতেছে। সকলেই স্বাগত। ভগবান ও যাহা কিছু তাহার, সেই সকলের প্রতি প্রগাঢ় প্রেম হইতে প্রসূত এই পূর্ণ নির্ভরতার অবস্থায় ভক্তের নিকট সুখ ও দুঃখের বিশেষ প্রভেদ থাকে না। তিনি তখন দুঃখ কষ্টের জন্য আর অভিযোগ করেন না, আর প্রেম স্বরূপ ভগবানের ইচ্ছার উপর সম্পূর্ণ নির্ভরতা অবশ্যই মহাবীর তত্ত্বপূর্ণ কার্যকলাপজনিত যশোরাশি অপেক্ষা অধিকতর বাঞ্ছনীয়। অধিকাংশ মানুষের কাছে দেহই সর্বস্ব। দেহই তাহাদের নিকট সমগ্র বিশ্ব। দেহের সুখই তাহাদের চরম লক্ষ্য। এই দেহ ও দৈহিক ভোগ্য বস্তুকে উপাসনা করা রূপ আসরিক ভাব আমাদের সকলের ভিতর প্রবেশ করিয়াছে। আমরা খুব লম্বা চৌড়া কথা বলিতে পারি, যুক্তির স্তরে খুব উচ্চে উঠিতে পারি, তথাপি আমরা শকুনির মতো যতই উচ্চে উঠিয়াছি মনে করি না কেন, আমাদের মন জাগারে গলিত সবের মাংসখণ্ডের প্রতি আকৃষ্ট। জিজ্ঞাসা করি, আমাদের শরীরকে ব্যাঘ্রের কবল হইতে রক্ষা করিতে হইবে কেন? ব্যাঘ্রের ক্ষুধা নিবারণের জন্য আমরা এই শরীর তাহাকে দিতে পারি না কেন? উহাতে তো ব্যাঘ্রের তৃপ্তি হইবে। এই কার্যের সহিত আত্ম উৎসর্গ ও উপাসনার কি খুব বেশি প্রভেদ? অহংকে সম্পূর্ণরূপে নাশ করিতে পারো না কি? প্রেম ধর্মের ইহা অতি উচ্চ চূড়া, আর অতি অল্প লোকই এই অবস্থা লাভ করিয়াছে। কিন্তু যতদিন না মানুষ সর্বদা এইরূপ আত্মত্যাগের জন্য সর্বান্তকরণে প্রস্তুত হয়, ততদিন সে পূর্ণ ভক্ত হইতে পারে না। আমরা সকলেই কম বেশি কিছুকালের জন্য শরীরটাকে বাঁচাইয়া রাখিতে পারি এবং অল্পধিক স্বাস্থ্য সম্ভোগও করিতে পারি, কিন্তু তাহাতে কি হইল? আমরা শরীরের যতই যত্ন লই না কেন, শরীর তো একদিন যাইবেই, ইহার কোনো স্থায়িত্ব নাই। ধন্য তাহারা যাহাদের শরীর অপরের সেবা করিতে করিতে মৃত্যু মুখে পতিত হয়। সাধু ব্যক্তি কেবল অপরের সেবার জন্য ধন, এমনকি প্রাণ পর্যন্ত উৎসর্গ করিতে সদা প্রস্তুত হইয়া থাকেন। এই জগতে মৃত্যুই একমাত্র সত্য। এখানে যদি আমাদের দেহ কোনো মন্দ কাজে না গিয়া ভালো কাজে যায়, তবে তাহা খুব ভালো বলিতে হইবে। আমরা কোনো রূপে 50 জোর 100 বছর বাঁচিতে পারি, কিন্তু তারপর মৃত্যু। যাহা কিছু মিশ্রণে উৎপন্ন তাহাই বিশ্লিষ্ট হইয়া বিনষ্ট হইয়া যায়। এমন সময় আসিবে যখন উহা বিশ্লিষ্ট হইবেই হইবে। ঈসা, বুদ্ধ, মোহাম্মদ, জগতের বড় বড় মহাপুরুষ এবং আচার্যরা সকলেই এই পথে গিয়াছেন। ভক্ত বলেন, এই ক্ষণস্থায়ী জগতে যেখানে সবই ক্রমশ ক্ষয় পাইতেছে, এখানে আমরা যতটুকু সময় পাই সেটুকুরই
সদ ব্যবহার করিতে হইবে। আর বাস্তবিক জীবনের শ্রেষ্ঠ ব্যবহার জীবনকে সর্বভূতের সেবায় নিযুক্ত করা। ভয়ানক দেহ বুদ্ধি জগতে সর্বপ্রকার স্বার্থপরতার মূল। আমাদের মহাভ্রম এই শরীরটি আমি যে কোনো প্রকারে হোক উহাকে রক্ষা করিতে হইবে ও উহার স্বাচ্ছন্দ্যে বিধান করিতে হইবে। এইভাবেই আমাদের পরার্থে জীবন উৎসর্গ করিতে দে না। যদি নিশ্চিতভাবে জানো যে তুমি শরীর হইতে সম্পূর্ণ পৃথক, তবে এই জগতে এমন কিছু নাই যাহার সহিত তোমার বিরোধ উপস্থিত হইবে। তখন তুমি সর্বপ্রকার স্বার্থপরতার অতীত হইয়া গেলে। এই জৈন ভক্ত বলেন, আমাদিগকে জগতের সকল পদার্থ সম্বন্ধে মৃতবৎ থাকিতে হইবে এবং ইহাই বাস্তবিক আত্মসমর্পণ বা শরণাগতি। তোমার ইচ্ছা পূর্ণ হোক। এই বাক্যের অর্থই ওই আত্মসমর্পণ বা শরণাগতি। স্বার্থের জন্য সংগ্রাম করা এবং সঙ্গে সঙ্গে মনে করা ভগবানের ইচ্ছাতেই আমাদের দুর্বলতা ও সাংসারিক আকাঙ্ক্ষা জন্মিয়া থাকে। ইহা নির্ভরতা নয়। হইতে পারে আমাদের স্বার্থপূর্ণ কার্যাদি হইতেও ভবিষ্যতে আমাদের মঙ্গল হয়, কিন্তু তাহা ভগবান দেখিবেন, তাহাতে তোমার আমার কিছু করিবার নাই। প্রকৃত ভক্ত নিজের জন্য কখনো কিছু ইচ্ছা করেন না বা কোনো কার্য করেন না। প্রভু, লোকে তোমার নামে বড় বড় মন্দির নির্মাণ করে, তোমার নামে কত দান করে। আমি দরিদ্র, আমার কিছু নাই, তাই আমার এই দেহ তোমার পাদপদ্মে সমর্পণ করিলাম। প্রভু, আমায় ত্যাগ করিও না। ইহাই ভক্ত হৃদয়ের গভীর প্রদেশ হইতে উত্থিত প্রার্থনা। যিনি একবার এই অবস্থার আস্বাদ পাইয়াছেন, তাহার নিকট এই প্রিয়তম প্রভুর চরণে আত্মসমর্পণ, জগতের সমুদয় ধন, প্রভুত্ব, এমনকি মানুষ যতদূর মান যশ ও ভোগ সুখের আশা করিতে পারে, তাহা অপেক্ষাও শ্রেষ্ঠ বলিয়া প্রতীত হয়। ভগবানে নির্ভরজনিত এই শান্তি আমাদের বুদ্ধির অতীত ও অমূল্য। আত্মসমর্পণ হইতে এই অপ্রাতিকূল্য অবস্থা লাভ হইলে সাধকের আর কোনো রূপ স্বার্থ থাকে না। আর স্বার্থই যখন নাই, তখন আর তাহার স্বার্থহানিকর বস্তু জগতে কি থাকিতে পারে? এই পরম নির্ভরের অবস্থায় সর্বপ্রকার আসক্তি সম্পূর্ণরূপে অন্তর্হিত হয়। কেবল সেই সর্বভূতের অন্তরাত্মা ও আদার স্বরূপ ভগবানের প্রতি সর্বাবগাহী ভালোবাসা অবশিষ্ট থাকে। ভগবানের প্রতি এই আসক্তি জীব আত্মার বন্ধনের কারণ নয়, বরং উহা নিঃশেষে তাহার সর্ববন্ধন মোচন করে। অধ্যায় পরাবিদ্যা ও পরাভক্তি 1। উপনিষদ পরা ও অপরা নামক দুইটি বিদ্যা পৃথকভাবে উল্লেখ করিয়াছেন। আর ভক্তের নিকটে এই পরাবিদ্যা ও পরাভক্তিতে বাস্তবিক কিছু প্রভেদ নাই। মুন্ডক উপনিষদে কথিত আছে, ব্রহ্মজ্ঞানীরা বলেন, জানিবার যোগ্য দুই প্রকার বিদ্যা, পরা ও অপরা। উহার মধ্যে অপরা বিদ্যা ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, শিক্ষা অর্থাৎ উচ্চারণ, জ্যোতি ইত্যাদির বিদ্যা, কল্প অর্থাৎ যজ্ঞ পদ্ধতি, ব্যাকরণ, নিরুক্ত অর্থাৎ বৈদিক শব্দসমূহের ব্যুৎপত্তি ও তাহাদের অর্থ যে শাস্ত্রের দ্বারা জানা যায়, এবং ছন্দ ও জ্যোতিষ। আর পরাবিদ্যা তাহাই যাহা দ্বারা সেই অক্ষরকে জানিতে পারা যায়। সুতরাং স্পষ্ট দেখা গেল যে এই পরাবিদ্যাই ব্রহ্মজ্ঞান। দেবী ভাগবতে পরাভক্তির এই লক্ষণগুলি পাই। তৈল যেমন এক পাত্র হইতে পাত্রান্তরে ডালিবার সময় অবিচ্ছিন্ন দ্বারায় পতিত হয়, তেমনি মন যখন অবিচ্ছিন্নভাবে ভগবানকে স্মরণ করিতে থাকে, তখনই পরাভক্তির উদয় হইয়াছে বুঝিতে হইবে। অবিচ্ছিন্ন অনুরাগের সহিত ভগবানের দিকে হৃদয় ও মনের এরূপ অবিরত ও নিত্য স্থিরতাই মানব হৃদয়ে সর্বোচ্চ ভগবত প্রেমের প্রকাশ। আর সকল প্রকার ভক্তি কেবল এই পরাভক্তির, রাগানুগা ভক্তির সোপান মাত্র।
যখন সাধকের হৃদয়ে পরানুরাগের উদয় হয়, তখন তাহার মন সর্বদাই ভগবানের চিন্তা করিবে, আর কিছুই তাহার স্মৃতিপথে উদিত হইবে না। তিনি নিজ মনে তখন ভগবানের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তাকে স্থান দিবেন না। তাহার আত্মা সম্পূর্ণ পবিত্র হইয়া মনু জগতের ও জড়জগতের স্থূল সূক্ষ্ম সর্বপ্রকার বন্ধন অতিক্রম করিয়া শান্ত ও মুক্ত ভাব ধারণ করিবে। এরূপ লোকই কেবল ভগবানকে নিজ হৃদয়ে উপাসনা করিতে সক্ষম। তাহার নিকটে অনুষ্ঠান পদ্ধতি, প্রতীক ও প্রতিমা, শাস্ত্রাদি ও মতামত সবই অনাবশ্যক হইয়া পড়ে। উহাদের দ্বারা তাহার আর কোনো উপকার হয় না। ভগবানকে এরূপভাবে ভালোবাসা বড় সহজ নয়। সাধারণ মানবীয় ভালোবাসা যেখানে প্রতিদান পায় সেখানেই বৃদ্ধি পায়, যেখানে প্রতিদান না পায় সেখানে উদাসীনতা আসিয়া ভালোবাসার স্থান অধিকার করে। নিতান্ত অল্প ক্ষেত্রেই কিন্তু কোনরূপ প্রতিদান না পাইলেও প্রেমের বিকাশ দেখা যায়। একটি দৃষ্টান্ত দিবার জন্য আমরা অগ্নির প্রতি পতঙ্গের ভালোবাসার সহিত ইহার তুলনা করিতে পারি। পতঙ্গ আগুনকে ভালোবাসে আর উহাতে আত্মসমর্পণ করিয়া প্রাণ ত্যাগ করে। পতঙ্গের স্বভাবই এইভাবে অগ্নিকে ভালোবাসা। জগতে যত প্রকার প্রেম দৃষ্ট হয়, তন্মধ্যে কেবল প্রেমের জন্যই যে প্রেম, তাহাই সর্বোচ্চ ও পূর্ণ নিঃস্বার্থ প্রেম। এইরূপ প্রেম আধ্যাত্মিকতার ভূমিতে কার্য করিতে আরম্ভ করিলেই পরাভক্তিতে লইয়া যায়। অধ্যায় প্রেম ত্রিগুণাত্মক। প্রেমকে আমরা একটি ত্রিগুণ রূপে প্রকাশ করিতে পারি। উহার গুণগুলি যেন উহার তিনটি অবিভাজ্য বৈশিষ্ট্যের প্রকাশক। তিনটি গুণ ব্যতীত একটি ত্রিগুণ বা ত্রিভুজ সম্ভব নয়, আর এই তিনটি লক্ষণ ব্যতীত প্রকৃত প্রেম সম্ভব নয়। প্রেম রূপ এই ত্রিগুণের একটি গুণ, প্রেমে কোনো দর কষাকষি বা কেনাবেচার ভাব নাই। যেখানে কোনো প্রতিদানের আশা থাকে সেখানে প্রকৃত প্রেম সম্ভব নয়। সেক্ষেত্রে উহা কেবল দোকানদারিতে পরিণত হয়। যতদিন পর্যন্ত আমাদের ভগবানের প্রতি ভয় মিশ্রিত শ্রদ্ধা ও আনুগত্য পালনের জন্য তাহার নিকট কোনো না কোনো অনুগ্রহ প্রাপ্তির ভাব থাকে, ততদিন আমাদের হৃদয়ে প্রকৃত প্রেম থাকিতে পারে না। ভগবানের নিকট কিছু প্রাপ্তির আশায় যাহারা উপাসনা করে, তাহারা ওই অনুগ্রহ প্রাপ্তির আশা না থাকিলে তাহাকে উপাসনা করিবে না। ভক্ত ভগবানকে ভালোবাসেন, তিনি প্রেমাস্পদ বলিয়া প্রকৃত ভক্তের এই দিব্য ভাবাবেগের আর কোনো হেতু নাই। কথিত আছে, কোনো সময়ে এক বনে এক রাজার সহিত জনৈক সাধুর সাক্ষাৎ হয়। তিনি সাধুর সহিত কিয়ৎক্ষণ আলাপ করিয়াই তাহার পবিত্রতা ও জ্ঞানের পরিচয় পাইয়া বড়ই সন্তুষ্ট হইলেন। পরিশেষে তাহাকে অনুরোধ করিতে লাগিলেন, আমাকে কৃতার্থ করিবার জন্য আমার নিকটে কিছু গ্রহণ করিতে হইবে। সাধু কিছু গ্রহণ করিতে অস্বীকার করিলেন ও বলিলেন, বনের ফল আমার প্রচুর আহার, পর্বত নিঃসৃত পবিত্র সরিত আমার পর্যাপ্ত পানীয়, বৃক্ষতক আমার পর্যাপ্ত পরিধেয় এবং গিরি গুহা আমার যথেষ্ট বাসস্থান। কেন আমি তোমার বা অপরের নিকট কিছু লইব? রাজা বলিলেন, আমাকে অনুগৃহীত করিবার জন্য আমার সহিত রাজধানীতে রাজপ্রসাদে চলুন এবং আমার নিকট হইতে কিছু গ্রহণ করুন। অনেক অনুনয়ের পর তিনি অবশেষে রাজার সহিত যাইতে স্বীকার করিলেন এবং তাহার সহিত প্রাসাদে গেলেন। দান করিবার পূর্বে রাজা পুনঃ পুনঃ প্রার্থনা করিতে লাগিলেন, হে ভগবান, আমাকে আরও সন্তান সন্ততি দাও, আরও ধন দাও, আরও রাজ্য দাও, আমার শরীর নিরূপ করো ইত্যাদি। রাজার প্রার্থনা শেষ হইবার পূর্বেই সাধু নীরবে ঘরের বাহিরে চলিয়া গেলেন। ইহা দেখিয়া রাজা হতবুদ্ধি হইয়া
তাহার পশ্চাৎ গমন করিতে করিতে ডাকিয়া বলিতে লাগিলেন, প্রভু, আমার দান গ্রহণ না করিয়াই চলিয়া গেলেন। সাধু তাহার দিকে ফিরিয়া বলিলেন, ভিক্ষুকের কাছে আমি ভিক্ষা করি না। তুমি নিজে তো একজন ভিক্ষুক, তুমি আবার কিভাবে আমাকে কিছু দিতে পারো? আমি এত মূর্খ নই যে ভিক্ষুকের নিকট দান গ্রহণ করিব। যাও, আমার অনুসরণ করিও না। এই গল্পটিতে ধর্মরাজ্যে ভিক্ষুক আর ভগবানের প্রকৃত ভক্তদের ভিতর বেশ প্রভেদ দেখানো হইয়াছে। কোনো বর লাভের জন্য, এমনকি মুক্তি লাভের জন্যও ভগবানের উপাসনা করা অধম উপাসনা। প্রেম কোনো পুরস্কার চায় না, প্রেম সর্বদা প্রেমেরই জন্য। ভক্ত ভগবানকে ভালোবাসেন কারণ তিনি না ভালোবাসিয়া থাকিতে পারেন না। দৃষ্টান্ত, তুমি একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখিয়া উহা ভালোবাসিয়া ফেলিলে। তুমি ওই দৃশ্যের নিকট হইতে কোনরূপ অনুগ্রহ ভিক্ষা করো না, আর সেই দৃশ্যও তোমার নিকট কিছুই প্রার্থনা করে না। তথাপি উহা দর্শন করিয়া তোমার মনে আনন্দের উদয় হয়। উহা তোমার মনের অশান্তি দূর করিয়া দে, উহা তোমাকে শান্ত করিয়া দে। তোমাকে ক্ষণকালের জন্য একরূপ মর্ত স্বভাবের ঊর্ধ্বে লইয়া যায় এবং এক স্বর্গীয় আনন্দে মনকে শান্ত করিয়া দে। ইহাতে প্রকৃত প্রেমের ভাব, এবং এই বৈশিষ্ট্যই উক্ত ত্রিগুণাত্মক প্রেমের একটি গুণ। এত এব প্রেমের পরিবর্তে কিছু চাহিও না, সর্বদা দাতার আসন গ্রহণ করো। ভগবানকে তোমার প্রেম নিবেদন করো, পরিবর্তে তাহার নিকট কিছু চাহিও না। প্রেম রূপ ত্রিগুণের দ্বিতীয় গুণ, প্রেমে কোনো রূপ ভয় নাই। যাহারা ভয়ে ভগবানকে ভালোবাসে, তাহাদের মনুষ্যভাবই পূর্ণ বিকশিত হয়ে নাই। তাহারা শাস্তির ভয়ে ভগবানকে উপাসনা করে। তাহারা মনে করে ভগবান এক বিরাট পুরুষ, তাহার এক হস্তে দণ্ড, এক হস্তে চাবুক। তাহারা আজ্ঞা পালন না করিলে তাহারা দণ্ডিত হইবে। ভগবানকে দণ্ডের ভয়ে উপাসনা করা অতি নিম্ন শ্রেণীর উপাসনা। এইরূপ উপাসনাকে যদি উপাসনা বলিতে হয়, তবে উহা অতি অপরিণত ভাবেরই উপাসনা। যতদিন হৃদয়ে কোনরূপ ভয় থাকে, ততদিন সেখানে ভালোবাসাও থাকিবে কি করিয়া? প্রেম স্বভাবতই সমুদয় ভয়কে জয় করিয়া ফেলে। কল্পনা করো, এক তরুণী জননী পথে চলিয়াছেন। একটি কুকুর ডাকিলেই তিনি ভয় পাইয়া তাড়াতাড়ি নিকটতম কোনো গৃহে প্রবেশ করেন। কিন্তু যদি তাহার শিশু তাহার সঙ্গে থাকে, এবং যদি একটি সিংহ শিশুটির উপর লাফাইয়া পড়ে, তখন সেই জননী কোথায় থাকিবেন? সিংহের মুখে। শিশুটিকে বাঁচাইবার জন্য অবশ্যই তিনি আপ্রাণ চেষ্টা করিবেন। ভালোবাসা সর্ববিধ ভয়কে জয় করে। আমি জগৎ হইতে পৃথক, এই প্রকার একটি স্বার্থপর ভাব হইতেই ভয় জন্মে। মনকে সংকীর্ণ করিয়া আমি নিজেকে যত স্বার্থপর করিয়া ফেলিব, আমার ভয়ও সেই পরিমাণে বৃদ্ধি পাইবে। যদি কেহ মনে করে সে কোনো কাজের নয়, নিশ্চয়ই সে ভয়ে অভিভূত হইবে। আর নিজেকে যতই তুচ্ছ ও ক্ষুদ্র বলিয়া না ভাবিবে, ততই তোমার ভয় কমিয়া যাইবে। যতদিন তোমার এক বিন্দু ভয় আছে, ততদিন তোমার মধ্যে প্রেম থাকিতে পারে না। প্রেম ও ভয় দুইটি একত্র থাকিতে পারে না। যাহারা ভগবানকে ভালোবাসেন, তাহারা কখনোই তাহাকে ভয় করিবেন না। ভগবানের নাম বৃথা লইও না, এই আদেশ শুনিয়া প্রকৃত ভগবৎ প্রেমিক হাসিয়া উঠেন। প্রেমের ধর্মে ভগবতের নিন্দা কোথায়? যে রূপী হোক, প্রভুর নাম যত লইতে পারো ততই মঙ্গল। প্রকৃত ভক্ত তাহাকে ভালোবাসে, তাই তো তাহার নাম করে। প্রেম রূপ ত্রিগুণের তৃতীয় গুণ, প্রেমে প্রতিদ্বন্দ্বীর স্থান নাই। প্রেমিকের আর দ্বিতীয় ভালোবাসার পাত্র থাকিবে না, কারণ প্রেমই প্রেমিকের সর্বোচ্চ আদর্শ রূপায়িত। যতদিন না ভালোবাসার পাত্র আমাদের সর্বোচ্চ আদর্শ হইয়া দাঁড়ায়, ততদিন প্রকৃত প্রেম সম্ভব নয়।
হইতে পারে অনেক স্থলে মানুষের ভালোবাসা ভুল পথে চালিত হয় ও পাত্রে অর্পিত হয়, কিন্তু প্রেমিকের পক্ষে তাহার প্রেমাস্পদ সর্বদা তাহার সর্বোচ্চ আদর্শ। একজন হয়তো জঘন্যতম ব্যক্তিকে ভালোবাসিতেছে, আর একজন মহত্তম এক ব্যক্তিকে ভালোবাসিতেছে, তা সত্ত্বেও উভয়ত্র নিজ আদর্শকেই ভালোবাসা হইতেছে। প্রত্যেক ব্যক্তির উচ্চতম আদর্শকেই ঈশ্বর বলা হয়। অজ্ঞ বা জ্ঞানী, সাধু বা পাপী, নর বা নারী, শিক্ষিত বা অশিক্ষিত, সকলেরই উচ্চতম আদর্শ ঈশ্বর। সমুদয় সৌন্দর্য, মহত্ব ও শক্তির উচ্চতম আদর্শসমূহ সম্মানিত করিলেই প্রেমময় ও প্রেমাস্পদ ভগবানের পূর্ণতম ভাব পাওয়া যায়। এই আদর্শগুলি প্রত্যেক ব্যক্তির মনে কোনো না কোনো রূপে স্বভাবতই বর্তমান। উহারা যেন আমাদেরই মনের অঙ্গ বা অংশবিশেষ। মানব প্রকৃতিতে যে সকল ক্রিয়ার বিকাশ দেখিতে পাওয়া যায়, ওইগুলি সবই আদর্শকে ব্যবহারিক জীবনে পরিণত করিবার চেষ্টা। আমরা আমাদের চতুর্দিকে সমাজে যে নানাবিধ কর্মের প্রকাশ ও আন্দোলন দেখিতে পাই, তাহা ভিন্ন ভিন্ন আত্মার বিভিন্ন আদর্শকে কার্যে পরিণত করিবার চেষ্টার ফল মাত্র। ভিতরে যাহা আছে তাহাই বাহিরে আসিবার চেষ্টা করিতেছে। মানব হৃদয়ে আদর্শের এই চিরপ্রবল প্রভাবেই একমাত্র প্রেরণা শক্তি, যাহা মানব জাতির মধ্যে সতত ক্রিয়াশীল। হইতে পারে শত শত জন্মের পর, সহস্র সহস্র বৎসর চেষ্টার পর মানুষ বুঝিতে পারে আমাদের অন্তরের আদর্শ অনুযায়ী বাহিরকে গড়িয়া তুলিবার চেষ্টা বা বাহিরের অবস্থাসমূহের সহিত ভিতরের আদর্শকে সম্পূর্ণ খাপ খাওয়াইবার চেষ্টা বৃথা। এইটি বুঝিতে পারিলে সাধক বহির্জগতে নিজের আদর্শ প্রক্ষেপ করিবার চেষ্টা পরিত্যাগ করিয়া সেই উচ্চতম প্রেমের ভূমি হইতে আদর্শকেই আদর্শরূপে উপাসনা করে। সমুদয় নিম্ন স্তরের আদর্শগুলি এই পূর্ণ আদর্শের অন্তর্গত। সকলেই এই কথার সত্যতা স্বীকার করেন যে কুরূপার মধ্যেও প্রেমিক হেলেনের সৌন্দর্য দেখিয়া থাকেন। বাহিরের লোক বলিতে পারে প্রেম ও পাত্রে প্রদত্ত হইতেছে, কিন্তু প্রেমিক কুরূপা দেখেন না, তিনি তাহার হেলেনকেই দেখিয়া থাকেন। সুন্দর বা কুৎসিত যাহাই হোক, প্রেমের আধার প্রকৃতপক্ষে যেন একটি কেন্দ্র, তাহার চারিদিকে আমাদের আদর্শগুলি রূপায়িত হয়। সাধারণত মানুষ কিসের উপাসনা করে? অবশ্য শ্রেষ্ঠ ভক্ত প্রেমিকের সর্বাবগ্রাহী পূর্ণ ভাবাদর্শ নয়। নরনারীগণ সাধারণত নিজ নিজ অন্তরের আদর্শকেই উপাসনা করে। প্রত্যেকেই নিজ নিজ আদর্শকে বাহিরে আনিয়া তাহারই সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করে। তাই তো আমরা দেখিতে পাই, যাহারা নিজেরা নিষ্ঠুর ও রক্তপিপাসু, তাহারা এক রক্তপিপাসু ঈশ্বর কল্পনা করে, কারণ তাহারা কেবল নিজ নিজ ভাবের উচ্চতম আদর্শকেই ভালোবাসিতে পারে। এই জন্যই সদ্ভাবাপন্ন ব্যক্তির ঈশ্বরের আদর্শ অতি উচ্চ, তাহার আদর্শ অপর ব্যক্তির আদর্শ হইতে অত্যন্ত পৃথক।